কাকা মায়াটাকে সরি আমি কইতে পারবো না। হ্যাঁ একদম আব্বারে বিয়া শখ মিটাই দিব। তোমরা গিয়া জহির ভাইয়ের কর্মচারী রাশেদকে ধরো। এই ব্যাককলের বড় বাইরে আমি মানা করে দিছি যে তাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়া দেবো না। আব্বা কি সত্যি সত্যি এমন কিছু করার কথা ভাবছে? সব মিথ্যা, সব নাটক। তোমার বাবা আমার বাবাকে যা ইচ্ছা তা বলে অপমান করেছে, আমাদের পরিবার নিয়ে কটু কথা বলেছে। উনি যদি মাফ না চাই তাহলে আমাদের মন শান্ত হবে না। জি, তিনি আমার বাবারে অপমান করছেন, আপনি অন্যায় করছেন, আপনি এই বিষয়টা মাপ চাই সমাধান করেন। না, আমার আব্বা ক্ষমা চাইবে না, বরং তোমরা এত রাত্রের বেলা আমাদের বাড়িতে এসে হাঙ্গামা শুরু করছো। ক্ষমা চাই এখান থেকে ভাগো, তাহলে তোমরা বিপদে পড়বা। আরে বাহ, অন্যায় করছো আবার উল্টা ফাবর দিতেছো, কি করবা করো। কি করব দেখতে চাস? আমরা কিছু দেখতে আসি নাই, মাফ না চাইলে দেখাই দিব। তোদের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমারে হুমকি দেস? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি এখানে আয়। দাঁড়া, দেখাইতেছি মজা। আব্বা থাক, বাদ দেন, এরকম করেন না। তরুণ, তুমি সোহাগ বেড়ে না এক্ষুনি বাড়িতে যাও। এই তুই চুপ কর। আমার বাড়িতে এসে আমার অপমান করে, এটা আমি কোনোভাবেই সহ্য করবো না। জোসনা? জি ভাইজান। খুশির নিয়ে এখন করে যা। আচ্ছা ভাইজান। না আব্বা, আপনি করে আটকে রেখেন না আব্বা, আপনি করে সাইরা দেন। আব্বা প্লিজ, আব্বা আমার কথাটা শুনেন। লতিফ কাকা, আপনি কিন্তু এই কাজটা ঠিক করতেছেন না। লোকজন দেখে আমাদেরকে ভয় দেখাতেছেন না। কাকা, আমরা কিন্তু গ্যাঞ্জাম করার পোলাপেন না, আপনি ভুল করছেন, ভুল স্বীকার করেন, আমরা চলে যেতেছি। কি? আমি তোদের কাছে ভুল স্বীকার করবো? এই তোরা চাই কি দেখোস, দুইটা নিয়ে যা। লতিফ কাকা, আপনি ঝামেলাটা বাড়াইলেন। এই স্যার, এই আরে দুজনে মোবাইল নিছস? হ্যাঁ মোবাইল নিছি। চল। তরুণ, তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে মাফ করে দে ভাই। আরে টাল হয়ে গেছিস নাকি তুই? তুই আমার কাছে কেন মাপ চাইতেছিস? আমার জন্য তোরে আজকে কষ্ট সহ্য করতে হইতেছে। আব্বার কথা শুই না মাথা গরম করে ফেলাইছিলাম। তোরে ডাকাটা আমার উচিত হয় নাই, তোরে ডাইকা বিপদে ফেলাইছি ভাই। না না, তুই এগুলা কি করতেছিস? তুই আমারে না ডাকলে তুই কারে ডাকবি? আমি তোর বড়, আমার উচিত ছিল তোর এই রাত্রেবেলা আইতে না দিয়া বাধা দেওয়া। আমিও তোর মতো মাথা গরম করে আয়া পড়ছি রে ভাই। সোহাগ, ওরা আমার সাথে কি করবো? ওরা চাইলে আমগুলোকে অনেক কিছু করতে পারে, চোর কয়া পিড়াইতে পারে, পুলিশে দিতে পারে, আরো কত কি। আব্বা কাকার কি বসে থাকবো? কোনোদিনও না, লাঠি সোটা নিয়ে ছুটে আসবো। আব্বা কাকারা আইলে আরো বেজাল বাড়বো, মারামারি হইব, দুই সাইডের মাথা ফাটবো, এমনকি কেউ যদি মারা যায় তখন তুই আর আমি জেলে যাবো। আমরা বিপদে পড়ছি ঠিক আছে, কিন্তু আমার বাপ কাকার বিপদে পড়ুক তা আমি চাই না। একটা যে ফোন দিব তার কোনো উপায় নাই, ফোনটাও নিয়ে গেছে। চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক আমগুলো করবো। তোরা যা, ভালো করে পাহারা দিবি, পালাইতে যেন না পারে। কালকে সকালে দুইটারে মাইরা পুলিশে দিয়ে দেবে, চুরির মামলায় জেলে পাঠাও। ফকিন্নির পথেরা কত বড় সাহস আমার সাথে লাগতে আইছে। আজকে ওদেরকে আমি চরম শিক্ষা দিয়ে ছাড়বো। যা তোরা, আর খবরদার পালাইতে যেন না পারে, মনে রাখিস। এই চল সব। খুশি খারা, খুশি যাইস না মা। আব্বা দাঁড়াও। আব্বা, সোহাগ আর তরুণ রাত্রে সাইরা দেন। আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি ওগুলো সাইরা দেন। কোনোভাবেই সম্ভব না। কত বড় সাহস, রাইতের বেলা এসে আমার বাড়িতে হাঙ্গামা করে। ফকিন্নিদের এত বড় সাহস। আব্বা, ইয়াং পোলাপান, মাথা গরম করে নিলে একটা ভুল কইরাই ফলাইছে, আপনি মাফ করে ওগুলো সাইরা দেন। আব্বা শোন মা, ধরা বান্ধা যখন হয়েই গেছে, একটা ফয়সালা না করে ওগুলো ছাইরা দিলে পরে একটা বিপদে পড়ে যাইতে হইব। ওরা কইতে পারে ওগুলো অন্যায়ভাবে বাইন্দা রাখা হইছে। জোসনা ঠিকই কইছে, একটা বিহিত না করে ছাইরা দিলে ভুল হইব। হ্যাঁ,
আজকালকার দিনের মানুষেরা নিজের দোষ ঢাকতে কত রকম কথা বানায় বানায় কয়। যদি ওরা যায় কয় যে ওগরে মারধর করা হয়েছে, ওগর টাকা পয়সা ছিনতাই করা হয়েছে, তখন তখন তো আমরা একটা বিপদে পড়ে যাবো। না ফুপু, ওরা এরকম কিচ্ছু কইব না, আমি ওগরে বুঝায় কমু। আব্বা, ছেলেদেরা উচ্চ শিক্ষিত, দয়া করে ওকে বদনাম করেন না। এই তুই চুপ কর, জোসনা খুশির নিয়ে ঘরে যা। আব্বা, তাহলে এখন আপনি ওগুলোকে কি করবেন? কাল সকালে এই দুইটারে পুলিশে দিয়া ঝামেলা শেষ করবো। না আব্বা, আপনি এমনটা করেন না, দুইটা ইয়াং ছেলের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আব্বা প্লিজ, আমি হাত জোর করতেছি, আব্বা আপনি ওগুলো ছেলে দিয়েন না। আব্বা ওগুলো আমি ভাবতেছি, আব্বা আপনি ওগুলো ছাইরা দেন। ভাই, এইটা কি কর? তরুণ আর সোহাগ এই গ্রামের ইজ্জত, আপনি কি দুই গ্রামের যুদ্ধ লাগাইতে চান? যুদ্ধ যেন না লাগে তার জন্যই তো আপনারে জানাইলাম। মাথা গরম হয়ে গেছিল, এখন বলেন কি করবো? আপনি যা কইবেন তাই করবো। তরুণরা আর সোহাগ রে কি করছেন? মার দূর করে ফাটান নাই তো? না, মারি নাই, দুইটারে বাইন্দা গোয়াল করে ফালাই রাখছি। ইসিরে, আচ্ছা লতিফ ভাই, আপনি কি চান সেটা কোন তো? একটা সুন্দর সমাধান চাই, আপনি এসে ওদেরকে নিয়ে যান। আমি কোনো গ্যাঞ্জাম চাই না, বাস। ব্যাপারটা এত সহজ না। তরুণের আর সোহাগের বাবা যদি জানতে পারে, তাহলে খান বাড়ির মানুষ আইসা বিরাট মারামারি শুরু করে দিব। আরে ভাই, এত ভয় দেখায় না তো, একটা সমাধানের রাস্তা বলেন। আপাতত যেভাবে আছে এইভাবেই থাক, খবরদার মারধর করবেন না, দেখে কি করা যায়। চেয়ারম্যান ভাই, এখন কি করবেন? চেয়ারম্যান ভাই, ওই লতিফ মিয়ার কত বড় সাহস, আমার ভাগিনারে বাইন্দা সমাধানের কথা কয়। লিটন, মাথা গরম করন যাব না। লতিফ মিয়া বিরাট ধনী, ভিন গ্রামে তার বাড়ি। শোনো, তোমার ভাগিনার কিচ্ছু হইব না, তবে এই সুযোগটারে কাজে লাগাও। তাহলে চলেন সামনাসামনি কথা বলি। তরুণ আর সোহাগরে একটু ভুগতে দাও, সারা রাত্রে গোয়াল ঘরে থাকুক, সকালবেলায় লতিফ মিয়ারে সাইজ করব। শোনো, আমরা সবাই কিছু না কিছু ভাগ পাব, সহজে ছাড়লে। বন্ধ, দুইজনেরই ফোন বন্ধ। শালা লইতে আমার ফোন ধরতেছে না। তোমরা ওগো যাইতে দিয়া কাজটা ঠিক করো নাই। আল্লাহ জানে এখন কোন বিপদ হইছে, কেউ আমার কোনো কথা শোনে নাই। সব দোষ হইছে এই মইজার। এই বড় ভাবি, ফালতু কথা কইও না। লাস্টে সোহাগ তরুণরে টাইনে নিয়ে গেছে। উস্কানিরে দিছে কে? এই তরুণ আর ময়েজ। আমার সোহাগের যদি কিছু হয় আমি কাউরে ছাড়বো না। আহা, বড় ভাবি, মাইজা ভাবি, তোমরাই বিপদের সময় নারাই ঝগড়া করো না তো। এই মাইজা ভাই, বড় ভাই, চলো লতিফ মিয়ার বাড়ি যাই। লতিফ মিয়া যদি টাল্টি পাল্টি করে, তাহলে জোর করে দুই বাইস্তারে সারা নিয়ে আসুন। চলো। আব্বা, তরুণ ভাই সোহাগ ভাই মাথা গরম করে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, দয়া করে তোমরা এখন আর কোনো ভুল সিদ্ধান্ত নিও না। জান্নাত কিন্তু ঠিকই কইছে। আপনারা এক কাম করেন, খুশির ফুপুরে ফোন দিয়া দেখেন, আর নাইলে খুশিরে ফোন দেন। জোসনা আর খুশি কি লতিফের বাইরে যাইব? কোনোদিনও না। অগ ফোন দিয়া কোনো কাম হইব না। আব্বা, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমরা লতিফ আঙ্কেলের বাড়িতে যাও, তবে লাঠি সোডা বাদে যায়া কথা বলে দেখতে পারো। এই চেয়ারম্যান সাহেব ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। শোনো ময়েজ মিয়া, যা কই মন দিয়া শোনো। তোমার পোলার আর তোমার ভাইস্তারে ওই লতিফ মিয়ায় আটকায় রাখছে। কি এত বড় সাহস? শুনছো তোমরা? তরুণ আর সোহাগ রে লতিফ আটকায় রাখছে। এই তো ফাল দিয়া উঠলাম। কি বলি আগে শোনো, এর লিগেই তোমার লগে কথা কইতে মন চায় না। সরি, বলেন চেয়ারম্যান ভাই। তরুণ আর সোহাগ ভালো আছে, তুমি আমার সাথে লতিফের বাড়িতে যাইবা। কথাবার্তি কইয়া অগ দুইজনরে আমরা নিয়ে আমু। লতিফ বাবু কোনো ক্ষতি করে নাই তো? আরে না, শুধু আটকায় রাখছে। লতিফের বাড়িতে ওরা ব্যাপক হাঙ্গামা করছে। আব্বু, তুমি কাইন্দ না, দেখবা সব ঠিক হয়ে গেছে।
হ খুশি, আমি খোঁজ নিছি, ওরা ভালো আছে। আয় মা, কটা খায় ঘুমাবি। এই অবস্থায় কেমনে খামো? আব্বা কিন্তু কাজটা ঠিক করলো না। ভাইজানের দোষ ধরতে পারবি না, ভাইজানকে ওপরে ডাইকা নিয়ে আইছিল, ওরাই তো আইসা ভাইজানের লগে বেয়াদবি করছে। ভাইজান যা করছে বাধ্য হয়েই করছে। আব্বা যদি মহেশ আঙ্কেলের অপমান না করতো তাহলে তার এই ঘটনাটা ঘটতো না। মারে, ভাইজানের লগে আমার কথা হয়েছে, ভাইজান কালকেই ওগরে ছাইড়া দেব, কিন্তু ওগো পরিবারের জিম্মায় ছাড়বো। এই রাইতে বেলা যদি ওগরে ছাইড়া দেয়, পথে ঘাটে যদি একটা অঘটন ঘটে, তাহলে ভাইজানের দুর্নাম হইব। ফুপু, ওরা কিছু খাইছে? ভাত মাছ নাইলে নাই দাও, একটু পানি দিছো তো? মারে, তুই এত চিন্তা করিস না, আমি ওগো খাওয়ানোর ব্যবস্থা করতেছি, তুই শান্ত হ মা। আর আরিফা, কমা তুই কিন্তু তোর আপার দিকে খেয়াল রাখিস, আর আজকে ভুলেও কিন্তু মোবাইল হাতে নিবি না, মনে থাকে যেন। আচ্ছা। আপু, তুমি কাইন্দো না। থাক আপু, তুমি কাইন্দো। হাত খুলে দিছি বলে চিন্তা ভাবনা করে সাথে পালাবি। পানি খাওয়ার জন্য হাত খুলে দিছি, কোন রকমে পালানোর চেষ্টা করলে আর দুইজনে আজকে রাতের মধ্যে শেষ। তরুণ, যেহেতু হাতের বান খুলে দিছে, খাওয়ার লেগা পানি দিছে, তার মানে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সমাধান যতই ভালো হোক, লতিফ কাকা কাজটা ঠিক করে নাই। তরুণ, খুশি মায়েরা কিন্তু ভালো আছে। তুই দেখ, এত সবের পরেও কিন্তু আমগো পক্ষ নিয়ে কথা কইতেছিল। তুই ঘরে বিয়া করলে ঠকবি না ভাই। প্রথমে তো তোর বিয়ের প্রস্তাব দিছিল, তোর কি মনে হয় তুই বিয়া না করে ঠকস নাই? আর এই জায়গায় ঠকা না ঠকার প্রশ্ন তো আইতেছে না। আমি ফিল করি যে তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো, মানে তোর খুশিতেই আমার খুশি। চল আমরা হইচই শুরু করি, লোকজন জড়ো হইব। তরুণ, কেন বুঝোস না? এটা আমগো গ্রাম না, এটা ভিন গ্রাম। এই জায়গার লোকজন আমগো কথা শুনবো। লতিফ মিয়া কইবো যে আমরা চুরি করছি, পরে লাস্টে গণপিটানি খাইতে হইব। জানি না আব্বা কাকারা কি করতেছে, তবে তারা যদি খোঁজ পাইতো তারা এতক্ষণ লাঠি সোটা নিয়ে ছুটে আসতো। ওরা হয়তো জানে না যে আব্বা কাকারা যদি না হ্যাঁ পরে এটা বড় ধরনের ঝামেলা হয়েছে। দোয়া করি হেরা যেন না আহে। তাইলে আর কি, মেলা রাইট হইছে, এখন বাড়ি যাও, সকাল সকাল আইসা পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সকাল 7টার মধ্যে চলে আসি, কি করো? চেয়ারম্যান ভাই, কত কি চাইবেন কিছু চিন্তা করছেন? এইটা সকালে আসো, তোমার লগে আলাপ আলোচনা কইরেই চিন্তাটা করবো অনেক। আচ্ছা ঠিক আছে আলম ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কবি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি খবর? ওয়ালাইকুম আসসালাম। লতিফ ভাই, পরিস্থিতি খুব খারাপ, বড় গন্ডগোল লাগার সম্ভাবনা আছে, খুব সাবধানে থাকবেন। ভাই, একটা কিছু করেন। আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, জানেনই তো ওই শামসুগো পুরা ফ্যামিলি হইল মাথা গরমের ফ্যামিলি। যাই হোক, আপনি 5 লাখ টাকা রেডি রেখেন, 5-এর মধ্যে সমস্ত গ্যাঞ্জাম শেষ করে দিব ইনশাল্লাহ। 5 লক্ষ? এত টাকা? আরে ভাই, শামসুরা লোকজন জড়ো করতে আছে, আমি লোক পাঠাইছি পরিস্থিতি সামাল দিতে, আর ওরা এমন ভাবে খেপছে, ওরা যদি আপনার বাড়ি যায়, আপনার বাড়িঘর সমস্ত জ্বালায় দিব। ভাই, আপনি কিছু একটা করেন, টাকা পাই যাবেন, কোনো সমস্যা নেই। চিন্তা করেন না, সামাল দেওয়ানোর দায়িত্ব আমার। আপনি গোপনে টাকাটা আমার কাছে দিয়ে দিবেন, আমি টাকা ছিড়ে সবাইরে হাত করে দেব। ঠিক আছে ভাই, আপনি যেমনি বলবেন তেমনি হইব। কেন তো সকাল ছাড়া এই সমস্যার সমাধান হইব না, রাত কইরা গেলে গ্যাঞ্জাম বড় হইব। আরে চেয়ারম্যানের সাথে আমার 2-3 বার কথা হয়েছে, চেয়ারম্যানের সাথে লতিফেরও কথা হয়েছে। লতিফ আমাকে সোহাগ আর তরুণের গায়ে একটা ফুলের টোকাও দিব না। আমার 22 গায়ে টোকা দিয়ে দেখুক না, লতিফ সিকদারের বাড়ি ঘর জ্বালাই দিব না। ভাই গো, এই অবস্থায় আমরা কি হাত পা গোটায় ঘরে বসে থাকবো?
আর চেয়ারম্যান যে খারাপ লোক, হ্যাঁ তো মিথ্যা কথাও কইতে পারে। জ্যোৎস্নার সাথে ফোনে কথা হইছে, ওরা ভালো আছে, নিরাপদ আছে। লতিফ কইছে আমাকে মোকাবেলায় কাল সকালে অগরে ছাড়বো। মাইজা কাকা সকালে কেন? এখন ছাড়লে সমস্যা কি? ওই লইতে আমাকে থেকে ভয় পাইছে, ও চায় না রাত করে ওর বাড়িতে আমরা যাই। ওনার চাওয়া না চাওয়ায় আমাকে কি যায় আসে? আমরা সবাই গেলে সমস্যা কি? হব আমরা মাইয়ারাও যাবো, কোনো সমস্যা নাই তো। বাড়ির পোলা করে বাড়িতেই ফিরাই নিয়ে আমু। জান্নাত তন্নি এত বেশি ফাল পারিস না। লতিফ মিয়া এমনি পয়সাওয়ালা মানুষ, আমরা সবাই মিলে যদি হের বাড়িতে যাই হিতে বিপরীত হইতে পারে। আর চেয়ারম্যান তো দায়িত্ব লইছি, সকাল পর্যন্ত দেখি কি হয়। তরুণের আব্বা, তুমি খুশি বা জোস্তাপার লোক কথা কও, ওরা যেন সোহাগ আর তরুণের গায়ে হাত না তোলে, রাতে যেন চারটা খাই দেন। আম্মা আরে কইতাছি তো, জ্যোৎস্নারে বারবার কইছি বেশি বেশি কইলে হিতে বিপরীত হইব। আমি বারবার ভাবে ঘুরছিলাম, শুনলো না। লতা, লতা, এই লতা ঘুমায় গেছো? জানালাটা একটু খুলো। কে আপনি? আরে আমি কবি, বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী, তোমার খালাতো ভাই। এত রাতে কি জান? কোনো কথা থাকলে সকালে আইসেন। লতা একটা গুরুত্বপূর্ণ কথা আছে, জানালাটা খুলো। কি কইবেন তাড়াতাড়ি কোন। লতা, তুমি তো আমার নাম্বার ব্লক করে রাখছো, তাই তোমারে ফোন দিতে পারি নাই। আর ভয়ে তোমার আব্বা আমারে ফোন দেই নাই। একটা মারাত্মক খবর আছে, ওইটা দেওয়ার জন্য নিজেই চলে আইছি। আরে এত না পেঁচা খবরটা কোন। লতা, তরুণ রে আর সোহাগ রে পাশের গ্রামের লতিফ শিকদার তার বাড়িতে আটকায় রাখছে। কি আটকায় রাখছে? কিন্তু কেন আটকাইছে? কেন আটকায় রাখছে জানি না। আর ওইদিকে চেয়ারম্যান আর তার লোকজন এই নিয়ে ধান্দা করতেছে টাকা খাওয়ার জন্য। আর তারা নাকি সকালবেলা লতিফ শিকদারের বাড়িতে যাইবো ওদেরকে ছাড়াই আনার জন্য। কি সাংঘাতিক! কিন্তু আপনি না চেয়ারম্যানের লোক, আমরা তো আপনার শত্রু। তাহলে চেয়ারম্যানের লোক হইয়া আপনি আমারে খবর দিতেছেন কেন? সোহাগ তোমাদের চাকরি করে, তোমাদের একটা দায়িত্ব আছে না। কিন্তু আপনি যে ঠিক কইতেছেন তার কি গ্যারান্টি? লতা, তুমি এটা কি কইলা? আমি একজন কবি, বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। এই ইজ্জত আলী কখনো মিথ্যা কথা কয় না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তরুণ আর সোহাগরে এখনই ফোন দাও। আর তোমার বান্ধবী আছে না তন্নি, তন্নিরও ফোন দাও। আচ্ছা ঠিক আছে ইজ্জত ভাই, খবর দেওয়ার জন্য আপনার ধন্যবাদ। এখন আপনি যান। সোহাগ, আমার কিছু ভালো লাগতেছে না। কি কমু বাইরে, একটু পানি খাবাই, গলাটা ভিজা। আমার পানি খেতে ইচ্ছা করতেছে না। সোহাগ চল আমরা বেড়াটারে কাইটা ফেলাই। কাটা চাই, কিন্তু খালি হাতে কি দিয়ে কি করবি কহ? তাহলে দেখি কোনো ফাঁক ফোর পাই কিনা, কোনো দিক দিয়ে পালানো যায় কিনা। না না, আমরা যদি এখন বাইরেতে যাই ওরা আমাকে ধরে ফেলাইব। পরে এখন যে হাত খুলে রাখছে একটু পানি খাওয়ার সুযোগ দিছে, তাও আর দিব না রে ভাই। তাইলে চুপচাপ বসে থাকুন, উদ্ধারের চেষ্টা করুন না। আল্লাহর নাম নেয়, এই সময় আল্লাহর নাম নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহ আমাকে রক্ষা করব। দোয়া ইউনুস পারস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। কি খবর, কেমন আছো তুমি? কাকা আম ঘরে ছেড়ে দেন, ঝামেলার বাড়ায় না তো। খুব তো হ্যাডাম দেখাইছিল, এখন আবার ছোটার জন্য পায়ে পড়তাছ। এই দুইটা নিয়ে চল। নিয়ে চল মানে কই নিয়ে যাইবেন? চুপ, একদম চুপ, কোনো কথা নাই, মুখ বন্ধ। এই দুইটার বান খোল, তারপর শক্ত করে ধর, তাড়াতাড়ি কর। কাকা এটা ঠিক করতেছেন না কাকা আপনি? কাকা আমার ব্যবসা জানলে 5 লাখ টাকা তো কম হয়ে যায়, তারপর আপনি একজন সম্মানী ব্যক্তি। তুই নাতিরে ফিরে পাইয়া আমি এখন খুব ভালো আছি। সোহাগ পায়ের থেকে 100 টাকা পাই, হাত খালি তো। জান্নাত রাজি হইব ভা। এমন সময় সোহাগ আর তরুণ তদন্ত কইরা সব সত্যটাই না বাইর করে ফেলাইছে। দেখো হাতে কাম আছে, আগে তোমার খালার বাড়িতে যাওয়া লাগবে, টাকা নেওয়া লাগবে। জাল টাকা সিরা টাকা নাই তো। আমি কি জাল টাকার ব্যবসা করি নাকি? এই আধা ঘন্টা আগে ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি।
ফিরে যাই সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,